Tini Agostalni Chish Nishalmari Koktisalo Aguli Opisland CITO Haste Habanogo CITO Jirania Bukastini Luachi Mumbai Thairima Mangrima Te Mokolima Panda Klaizaka Chengsir Fenayang Tang Mazaka Kasam Montreokra Manik Shorka CPIM Haste Tangfang Jitendra Chaudhary CITO Haste Kasko Manik De CITO Haste Tangfang Shankar Dotto Roma Das Kacham CM Radha Charan Deborman Narayan Kor Povitra Kor Khoboi Ratan Das Teitong Kubuni Adongro হয়তোবা এই যে আমি পত্রিকা দেখেছি আজকে সেরকম যে একদম কি বলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করে কেন এবছর আমরা পতাকা তুলব না এইভাবে হয়তো হয় এবং সাধারণত যে দপ্তর যে আমাদের জিএ পলিটিক্যাল ডিপার্টমেন্ট রাজ্য সরকারের তারা এগুলো দেখভাল করে থাকে এবং একজন সিনিয়র মোস্ট মন্ত্রীকে প্রত্যেক বছর একটা দেওয়া মন্ত্রী নাচ থাকে কিন্তু এবার এটা হয়েছে এরকম একটা ভুল হয় তো এরকম একটা ভুল এটা অত্যন্ত কী বলে দুঃখজনক এবং আমি বলবো অবাঞ্ছিত কিন্তু আরেক দিক থেকে দেখা যায় এই ভুলটা এটা অস্বাভাবিক কোনো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার তাদের সময়তে একেবারে আনুষ্ঠানিকভাবে এরকম সিদ্ধান্ত না হলেও এই ভুলটা স্বাভাবিক কেননা ভারতীয় জনতা পার্টি ব্যস্ত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সাভারকার আরএসএস যাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে কোনো সম্পর্ক নেই বরঞ্চ তার বিরোধিতা করেছে স্বাধীনতা আন্দোলনের পিঠে ছুরি মারার চেষ্টা করেছে ব্রিটিশদের দালালি করেছে যেমন এই যে গত পরশুদিন আমরা দেখেছি দিল্লিতে লালকেল্লার প্রাকার থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতা করেছেন ঠিক তারা আরএসএসের কথা বলতেন কিন্তু এই প্রথমবার আরএসএসের প্রাকারে দাঁড়িয়ে যে আরএসএস তেরঙ্গা ঝান্ডাকে বিরোধিতা করেছে যে আরএসএস ভারতের স্বাধীনতাকে বিরোধিতা করেছে যে আরএসএস সংবিধানকে বিরোধিতা করেছে আর সেখানে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের নাম আমি মাননীয় প্রধানমন্ত্রীর মুখে শুনিনি কিন্তু তিনি আরএসএসকে স্মরণ করেছেন সাভারকারকে স্মরণ করেছেন তো সেদিক থেকে এই যে ভুলটা এখানে হলো অবশ্যই এটা ভুল কিন্তু এই ভুলটা ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত সরকারের কাছ থেকে এটা অস্বাভাবিক না স্বাভাবিক কেননা এরা গান্ধীজি এই যে এখন পেট্রোল পাম্পে নাকি কিছু এই ছবি লাগাচ্ছে নতুন আগে তো মোদির ছবি থাকতো এই ছবিতে সাভারকারেরও ছবি আবার গান্ধীজিরও ছবি যাই হোক এটা যে এখনও ওই গান্ধীকে খুন করেছে গডসের ছবি লাগেনি এটাই সবাই হয়তোবা আমরা দেখব এই সরকারকে যদি হটানো না যায় মোদিকে না হটানো যায় উৎসাহকে এরপরে গান্ধীজির ফটো এই ছবি সরিয়ে এরা হয়তো একদিন গডসের ছবি লাগাবে এই হলো কথা মহকুমা কমিটি তাদের আসন্ন মহকুমা সমন্বয় উপলক্ষে আজকে এই রক্তদান দেহদান চক্ষুদান শিবির এখানে সংগঠিত করছে এবং এর মধ্য দিয়ে সিআইটিউ তাদের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শ্রমিকদের সংগঠিত করছে শ্রমিকরা যাতে তার ন্যায্য অধিকার সমান অধিকার পায় তো সেরকম যে একটা সমাজ তৈরি করতে গেলে পরে মানুষকে তৈরি করতে হবে অর্থাৎ সেরকম মানুষ তৈরি হতে হবে তো রক্তদান এটা সর্বোৎকৃষ্ট দান মহৎ দান, কারণ রক্তের কোনো বিকল্প নেই।
এবং যারা এইভাবে রক্তদানের মধ্য দিয়ে হয়তোবা এটা খুব বেশি না, কিন্তু তার মধ্য দিয়ে একটা মানুষ যে আত্মতৃপ্তি, আত্মবিশ্বাস এবং মানুষের সাথে একটা আত্মীয়তা বোধ যে বোধ তৈরি হয়, এর চেয়ে বেশি মানবিক অবদান বা মানবিক কর্মসূচি আর কোনটা হতে পারে না। তো এইভাবেই সিআইটিউ ভারতের ট্রেড ইউনিয়ন আমাদের রাজ্যে তাদের বিভিন্ন স্তরের সম্মেলনে তারা করে যাচ্ছে। আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা রক্তদান, দেহদান এবং চক্ষুদান করবেন তাদের সকলের সুস্বাস্থ্য আমি কামনা করছি। সিআইটিউর বিভাগীয় কমিটির সম্মেলন এটাকে সামনে রেখেই তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। যেটা লক্ষ্য করলাম দারুণ উৎসাহ, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে করছেন। বিশেষ করে মুসলিমদের মধ্যে আমি যেটা লক্ষ্য করলাম যে কৈতরাবাড়ি এলাকাটাতে প্রচণ্ড আক্রমণ সংঘটিত করেছে। বাড়িঘর ভেঙেছিল, কি কালী মূর্তি নষ্টের কথা বলে আসলে উদ্দেশ্য হলো সেই গ্রাম থেকে আমি এখন যা দেখলাম 5 জন রক্ত দিচ্ছে, আরও হয়তো থাকবে। এটা দারুণ ইতিবাচক একটি দৃষ্টান্ত। রক্তের কোনো ধর্ম নাই, তার কোনো সম্প্রদায় নাই, তার কোনো দেশ নাই, তার কোনো আলাদা জাতি নেই। এই যে দৃষ্টিভঙ্গিটা এখানে সৃষ্টি করে এদেরকে জমায়েত করা সম্ভব হয়েছে, এর জন্য আমি সিআইটিউ ঝিরানিয়া মহকুমার নেতৃত্বকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা রক্ত দিলেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন আগাম তাদেরও সুস্বাস্থ্য কামনা করছি। এবং এই যে কর্মসূচিটা আমি তো গত 3 দিন যাবৎ আজকে নিয়ে রক্তদান শিবিরে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি। এটা খুব উল্লেখযোগ্য ঘটনা, কিন্তু আমাদের হাসপাতালগুলোতে রক্তের কিছু ঘাটতি আছে, টান আছে, মাঝে মাঝেই রক্ত পাওয়া যায় না। এবং তার থেকে বড় কথা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, সেখানে তো ডাক্তারের অভাব, নার্সের অভাব, স্বাস্থ্যকর্মীর অভাব এবং গরিব মানুষ যারা 4টা-5টা ওষুধ অন্তত বিনের পয়সায় যাদের কেনবার ক্ষমতা নাই তাদের দেওয়ার ব্যবস্থা করা দরকার। আমরা বামফ্রন্ট সরকারে থাকার সময়ে এরকম 2-4টা-5টা ওষুধ আমরা বিনের পয়সায় দিতাম। এখন যেটা দেখা যাচ্ছে হাসপাতালেই ভর্তি করাতে যাচ্ছে। ভর্তি করালে খাবার দিতে হবে, খাবারের জন্য পয়সা লাগবে। তো এই জায়গাতে বাইরে থেকে একদম বড় ডাক্তার এনে কোনো জটিল রোগ নিরাময়ের জন্য 2-4টা অপারেশন করার মধ্যেই কিন্তু সরকারের স্বাস্থ্য পরিচালনায় উন্নতির যে দাবি করছে এটার কোনো বাস্তব ভিত্তি নেই। মূলত যে জায়গাটা নজর দেওয়া দরকার, উপযুক্ত সংখ্যক ডাক্তার চাই, নার্স চাই, প্যারামেডিক্স চাই এবং তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর জন্য তাদেরকে নজরদারি করা দরকার। এবং গরিব যারা কিনতে পারে না, দূর থেকে আসে, তাদের 4টা-5টা-6টা ওষুধ যাতে তারা কিনতে পারে তার জন্য ব্যবস্থা আমরা এই বিষয়গুলির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা বিশ্বাস করি সরকার নিশ্চয়ই এই বিষয়ের প্রতি নজর দিয়ে তাদের এখন যে ঘাটতি দুর্বলতা আছে এটা দূর করার ক্ষেত্রে তারা চেষ্টা করবে। সিআইটিউ ঝিরানিয়া মহকুমার সঙ্গে সামগ্রিকভাবে আমি সিআইটিউকে স্বাগত করছি যে শ্রমিকদের মধ্যে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে ঐক্যকে সংহত করে সুদৃঢ় করে ব্যাপক শ্রেণী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করার যে প্রয়াস সিআইটিউ অব্যাহত রেখেছে সেটাকে তারা আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। শ্রমিকদের আন্দোলন কৃষকদের আকৃষ্ট করবে, শ্রমিক কৃষকদের মিলিত আন্দোলন অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে টেনে আনবে লড়াইয়ের মধ্যে। আমাদের দেশের বর্তমান যে অবস্থা খুব খারাপ, আপনারা শুনেছেন 15ই আগস্ট প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের বক্তৃতা করতে গিয়ে আরএসএসের গুণগান করেছে, যাদের স্বাধীনতার সংগ্রামে কোনো ভূমিকাই ছিল। তারা আমাদের সংবিধানের বিরোধিতা করেছে,
জাতীয় পতাকা গ্রহণ করেনি, আমাদের জাতীয় সঙ্গীতকে তারা গ্রহণ করতে চায়নি। তারা মনুসংহিতাকে ভিত্তি করে, যেটা হচ্ছে মহিলা বিরোধী, দলিত বিরোধী, এই ধরনের সংবিধান তারা তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। এটা তাদেরকে পরাস্ত করে এই সংবিধান নেওয়া হয়েছে। এবং গণতন্ত্রকেই সমূলে মানে বিনষ্ট করবার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। যদি এটা করতে পারে তাহলে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে কথা বলবার, লড়াই করবার, আন্দোলন করার সুযোগ মানুষের কাছে। এটার বিরুদ্ধে লড়তে গেলে ঐক্য চাই, সম্মতি চাই, এবং এক্ষেত্রে শ্রমিক শ্রেণীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে সারা দেশে এবং আমাদের ত্রিপুরায়। সিআইটি এই ভূমিকাটা নেওয়ার চেষ্টা করছেন। আগামী দিনে এটা আরও বাড়াবে বিশ্বাস নিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। স্যার একটা কথা স্যার, আপনি বলছেন যে স্বাস্থ্যটা উন্নতি করতে হলে ডাক্তার নিয়োগ করতে হবে, কোয়ালিফাইড ডাক্তার নিয়োগ করতে হবে। স্যার বর্তমানে যে একটা লিস্ট বের হয়েছে কোয়ালিটির ব্যাপারটা তো স্যার পত্রিকায় দেখেছি আপনারা ছাপিয়েছেন, 114 নম্বর পেয়েছে, এরকম ডাক্তারবাবুকে তারা নিয়োগ করেছেন। এখন এটা যারা নিয়োগ করেছে তাদের দায়িত্ব। ডাক্তার তো তার সাধারণ যে জ্ঞান, হ্যাঁ, এটা মানে সম্পূর্ণ যদি না হয় তাহলে তো অসুবিধা হয়ে যেতে পারে। ফলে এটা দেখছি আমি পত্রিকায়, আমি লক্ষ্য করেছি, এটা ভালো। দীর্ঘদিন পর ডাক্তার কিছু নিয়োগ করার চেষ্টা করছে, কিন্তু যদি তাদের কোয়ালিটির বিচার না করে নেওয়ার চেষ্টা হয়, তাদের দায়িত্ব দেওয়া হয়, তাহলে এটা কিন্তু হিতের বিপরীত হতে পারে। এটা হয়তো সব ক্ষেত্রে না, হয়তো এদিক সেদিক কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম, ব্যত্যয় ঘটেছে। এগুলো সংশোধন করার দায়িত্ব সরকারকে দিতে হবে।